প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি যদি বলি যে পৃথিবীতে যেদিন পানি থাকবে না, সেদিন থেকে পৃথিবীর কোনো প্রাণ অস্তিত্ব থাকবে না। 100% সঠিক। আমি যদি বলি যে পৃথিবী যখন খাদ্য থাকবে না, এটা হচ্ছে আলু, গোল আলু। পৃথিবী যখন খাদ্য থাকবে না, সেদিন থেকে প্রাণের অস্তিত্ব থাকবে না। তার মানে কি, পানির ভিতরেও জীবন আছে, এই খাদ্যের ভিতরে জীবন আছে। পৃথিবীতে যেদিন সূর্য থাকবে না, সেদিন থেকে প্রাণের কোনো অস্তিত্ব থাকবে না। তো এগুলো আজকের আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হচ্ছে কি যে আজকে হলো শুক্রবার, আজকে হলো 25/4/2025 সাল। আমার ছাদে পুঁই শাক লাগাইছিলাম। দেখেন, বিশাল আকারের, প্রকাণ্ড আকারের পুঁই শাক হয়েছে। তো দেখেন কত বড় লম্বা, তাই না? অনেকটা মুঠো হাত, মানে কি প্রায় 8-10 ইঞ্চি, অনেক বড়, বিশাল যদি আপনারা দেখতেন। তো যেদিন থেকে এই সবজি বা যে কোনো গাছপালা পৃথিবী থাকবে না, সেদিন থেকে কোনো প্রাণের অস্তিত্ব পৃথিবী থাকবে না। এর সাথে আর একটা শাক আছে, এটাও আমার খামারের শাক, আমার নিজের হাতে লাগানো। যেদিন থেকে এই উদ্ভিদ থাকবে না, যেদিন থেকে এটা থাকবে না, সেদিন থেকে পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না। তার মানে কি, এই যে লতা, গুল্ম, শাক বা ঘাস, এগুলোর সাথে প্রাণের অস্তিত্ব ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ নিশ্চিতভাবে জড়িত। হ্যাঁ, সেটা আলোচনা করব। এটা হচ্ছে আপনার কুমড়া গাছের সবজি। এটাও যদি ভাগ্যে থাকে আজকে রান্না হবে, খাওয়া হবে। তার একটা ডগা আমি আপনাদের জন্য নিয়ে আসছি আর কি। তার মানে কি, তার মানে এই পানি, আগুন, বাতাস, মাটি, সব কিছুর সাথে সব কিছু একটা গভীর বা নিবিড় সম্পর্ক রয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে সূর্যের সাথে বাতাসের সাথে মাটির সাথে পানির সাথে আগুনের সাথে সবজির, প্রাণের, জীবনের সব কিছুর সাথে একটা গভীর সম্পর্ক, বিরাট সম্পর্ক, একটা চেন সিস্টেম। ঠিক আছে? কিন্তু মূর্খরা এটা বুঝতে পারে না। মানে আমি কিন্তু সবসময় বলি যে যত বড় মূর্খ, সে তত বড় ধার্মিক। এই মূর্খরাই পৃথিবীতে সবচেয়ে বেশি মানে বিভেদ সৃষ্টি করছে যুগে যুগে। কিন্তু সৃষ্টিকর্তা যিনি, সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই। অবাক হচ্ছেন? হ্যাঁ, তাই তো। আপনি প্রমাণ করে দেখান। এই যে পৃথিবী, এটা একটা পৃথিবী একটা চিড়িয়াখানার মতো, বা একটা বড় বাগানের মতো। হ্যাঁ, আচ্ছা, পৃথিবী নিয়ে আলোচনা করি। এই যে পৃথিবী, তাই না? পৃথিবীর আমরা যেখানে আছি, বাংলাদেশে আছি, এই পৃথিবীর আপনার একদম যদি আমরা আমেরিকার উত্তর চলে যাই, আলাস্কায় যাই, তো সেখানে দেখবেন যে বাদামি ভাল্লুক, তারপরে স্যালমন ফিশ যেটা আছে, যা পৃথিবীর কোথাও পাবেন না। হ্যাঁ, আর এই মাছগুলো খুবই মানে উপকারী আর কি মাছ, খুব স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তারপরে আপনি যদি অ্যামাজন জঙ্গলে যান, সেখানে আছে অতিকায় সাপ, বিশাল সাপ, যে সাপে আপনার মতো আমার মতো 5-10টা মানুষ গিলে খেয়ে ফেলতে পারে, এমনকি গরুও গিলে খেয়ে ফেলতে পারে।
এত বড় বিশাল সাপ পৃথিবীর অন্য কোথাও পাবেন না। তারপরে এই যে লম্বা গলাওয়ালা যে জিরাফ আমরা আফ্রিকা থেকে পাই, এটা পৃথিবীর অন্য কোথাও পাবেন না। তারপরে নীলগাই আছে না, নীলগাই গরুর মতো নীলগাই। তারপরে আপনার গাধা, খচ্চর, উট, তাই না? এক এক জায়গায় এক এক রকমের। যেমন উট আছে কোথায়? আরবের মরুভূমি অঞ্চলে আছে, রাজস্থানে আছে, অস্ট্রেলিয়াতে আছে। এরকম কিছু কিছু জায়গায় উট আছে, পৃথিবীর অন্য কোথাও উট পাবেন না। আবার মাঝে মাঝে আমি যেটা বলি যে ভারতের যে আসাম, আমাদের প্রতিবেশী ভারতের আসামে এক প্রকার ব্যাঙ আছে, আপনার 25 কেজি 30 কেজি ওজনের ব্যাঙ। শুনছেন কখনো? এটা পৃথিবীর অন্য কোথাও পাবেন না। যদিও অ্যামাজন জঙ্গলে 200-250 প্রকারের ব্যাঙ আছে, কিন্তু এই বিশাল ব্যাঙ পৃথিবীর অন্য কোথাও পাবেন না। পৃথিবীতে যত প্রাণী আছে, গোটা পৃথিবীতে যত প্রাণী আছে তার 6/5 পানিতে বাস করে। এবং এই পৃথিবীতে 15 লক্ষ প্রজাতির প্রাণী আছে। কত? 15 লক্ষ প্রজাতির প্রাণী আছে। আর এদের সংখ্যা অগণন, কেউ বলতে পারে না। ঠিক আছে? মুসলমানরা আমিও মুসলমান, কিন্তু মুসলমানের একটা ভিত্তি দাঁড় করাবার চাইছিল, কিন্তু সেটা টেকে নাই। সেটা হচ্ছে যে 18,000 মাখলুকাত। কিন্তু 18,000 মাখলুকাত একেবারেই তলানিতে ঠেকে যায়, কোনো কাজ হয় না। কিন্তু সনাতন ধর্মে আছে 84 লক্ষ প্রজাতির প্রাণী। হ্যাঁ, এটার সাথে মেলে। যদিও সনাতন আমার ধর্ম না, কিন্তু আমি শ্রদ্ধা করি, কারণ সঠিক কথা বলার জন্য। বিজ্ঞানীরা বলতেছে পৃথিবীতে প্রায় 99 লক্ষ প্রজাতির প্রাণী আছে। আমি 15 লক্ষ বলছি, কিন্তু আসলে তা না, আরও অনেক বেশি প্রজাতি আছে। শুধু 33 লক্ষ প্রজাতির গাছই আছে। প্রকারভেদ বলেন কি? যাচাই করেন। আপনি কখনো আস্ক মি এনিথিং একটা গ্রন্থ পড়ছেন? আস্ক মি এনিথিং একটা বড় বিশাল আকারের গ্রন্থ আছে। সে বলতেছে তুমি মানে ওই বইটা বলতেছে তুমি আমাকে যে কোনো বিষয়ে প্রশ্ন করো, আমি উত্তর দিতে সক্ষম। আস্ক মি এনিথিং অর্থাৎ আমাকে যে কোনো প্রশ্ন করতে পারো। একটা বই আছে, বাজারে দেখবেন। বইয়ের দাম অনেক, প্রায় 1010 টাকা হবে। তারপর আরেকটা বই আছে, ওর নাম আছে নলেজ এনসাইক্লোপিডিয়া। সেখানে আপনি অনেক বড় বড় তথ্য পাবেন। সেগুলো আমার কাছে আছে, সংগ্রহে আছে। এলো বিষয়, জানতে হবে। তো যেটা বলছিলাম যে এই যে পৃথিবীর একটা বাগান, আফ্রিকার যে বড় অতিকায় হাতি, গন্ডার, তাই না? গন্ডার কিন্তু বাংলাদেশে পাবেন না, বা ভারত, মায়ানমারে এখানেও পাবেন না, তাই না? আবার ভারতে কি পাবেন? ময়ূর পাবেন। ময়ূর দেখবেন যে ওই ভারতের অনেক বন জঙ্গলে আপনার ময়ূর আছে, ওরা ডিম পাড়ে, বাচ্চা দেয়। যারা গরিব মানুষের সন্তানরা, তারা ওই ডিম কুড়িয়ে এনে খায়। এরকম একটা আছে, ঘটনা আছে, অনেকে জানেন হয়তো। তারপরে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে যে পাখি আছে, জানেন না? এই পাখি অসংখ্য রকমের পাখি। কয়েকটা নাম বলি, অনেকে নাম জানে না, আর যারা জানেন তারা তো ভালো। মনে করেন যে আমার যেহেতু গোপালগঞ্জের যে বিল এলাকা আছে, ওই বিল এলাকায় এই যে আষাঢ় মাসে, যে এখন এই সময় আষাঢ় মাস আসতেছে, এই সময় হাড়গিলা মানে আস্তা হাড় গিলে ফেলে। হাড়গিলা, মদনটাক, শামুকখোলা, বালিহাঁস, রাজহাঁস, বিলবিলে, চ্যাগা, ডাহুক, কুড়া, সারলি, নলডোঙ্গা, কক পাখি, তারপরে আপনার চ্যাগা, মাছরাঙা, এরকম হাজারো প্রকারের পাখি আমাদের বিলে আসতো এক সময়, কিন্তু এখন আর আসে না। কারণ কি জানেন? কারণটা বলি, নইলে আর বুঝবে না। সেটা হচ্ছে যে আগেকার দিনে আমন ধান ছিল 10 হাত, 15 হাত, 20 হাত, 25 হাত লম্বা, যে আমন ধান হতো, বড় বড় বাইল থোকা, ধানের থোকা, সেগুলো ছিল। তার ভিতরে তারা আসতো, তারা মাছ খেত, বিভিন্ন ধরনের পোকামাকড় খেত, খেয়ে তারা এখানে বংশ বিস্তার করতো, আবার পাখিদেরকে সাথে করে সাইবেরিয়ায় চলে যেত। কিন্তু এখন ইরিগেশনের কারণে সেই পানিগুলো হাজামজা হয়ে গেছে, বিশ্রী নোংরা হয়ে গেছে, বিষাক্ত হয়ে গেছে, মানুষও বিষাক্ত হয়ে গেছে, আর সেই নিয়ামতগুলো থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। বুঝা গেছে? যাও, তো সে এক কথা। তো সাইবেরিয়ার পরে আফ্রিকার এক প্রকার রেইনডিয়ার আছে, অতিকায়
গরুর মতো এক প্রকার হরিণ আছে, দেখবেন যে মাথায় শিঙালা, জানেন তো, তাই না? তো এই হরিণগুলো মাল টানে। আবার হরিণের যে চামড়া আছে এগুলোকে আপনার ওই শীত নিবারণের জন্য ল্যাপ কাঁথা বা কম্বলের মতো ব্যবহার করা হয়। তারপরে যদি আমরা রাশিয়া এবং চীনের কিছু পাহাড়ি অঞ্চলে যাই, সেখানে দেখবেন যে পাহাড়ি বাঘ, পাহাড়ি ছাগল, এগুলো আলাদা, সম্পূর্ণ আলাদা, আমাদের দেশের মতো না। আমাদের দেশে যেমন মায়া হরিণ, চিত্রা হরিণ আছে না, হরিণ খুব সুন্দর, তো এটার সাথে ওইটার কোনো মিল নাই। অদ্ভুত না? অদ্ভুত। আবার চীনের যে পাহাড়ি অঞ্চল, ওর পাহাড়ের গভীরে দেখবেন যে এক প্রকার আছে, ওই কি বলে ওইটারে, সালামান্ডা মাছ, তারপর হাত পার মতো আছে। এবার যদি আমরা যাই অস্ট্রেলিয়াতে, ওখানে আছে প্লাটিপাস, আছে প্লাটিপাস, তারপরে আছে ডেঙ্গু মানে বিষাক্ত কুকুর, তারপরে আছে ক্যাঙ্গারু, যা পৃথিবীর অন্য কোথাও নাই। ঠিক আছে? আবার জাপানে যদি যান, জাপানের যে মাছগুলো দেখবেন সেগুলো ডিজাইন করা অদ্ভুত অদ্ভুত সব ডিজাইন, যা পৃথিবীর অন্য কোথাও নাই। আর ইলিশ মাছ আমাদের ভারত, বাংলাদেশ, মায়ানমার এই সমস্ত অঞ্চলে আছে। তো এক ভাই আমাকে তথ্য দিল যে না, এগুলো পাকিস্তান, আফগানিস্তান এই সমস্ত অঞ্চলেও এই ইলিশ মাছ আছে, থাকতে পারে, মেনে নিলাম। ওই ভাইকে ধন্যবাদ যিনি আমাকে তথ্যটা দিচ্ছেন। আমি জানি না, কারণ বিশ্বাসের ভিতরে সব, কারণ এই গোটা পৃথিবী আমি কেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কেউ পৃথিবী ভ্রমণ করে নাই, শুধু বিশ্বাসের পর, তাই না? তো যাক, পৃথিবীতে 84 লক্ষ অথবা 99 লক্ষ যত প্রাণী থাকুক না কেন, সব সেই একই কন্ট্রোল রুম থেকে নিয়ন্ত্রিত, এক জায়গাতে রিমোট কন্ট্রোল দিয়ে এটাকে করা হচ্ছে, ঠিক না? যদি ভুল বলি আপনারা আমাকে বলতে পারেন। এবার হয়েছে সাগরে। আপনি যদি পুকুরে যান, কুয়ায় দেখবেন যে ওই দু একটা টাকি মাছ, পুঁটি মাছ, রয়না মাছ এইগুলো পাবেন। কিন্তু একটু বড় পুকুরে গেলে সেখানে দেখবেন শোল, তারপরে বোয়াল, এগুলো আছে। তারপর আপনি যদি বিশাল বিলে যান, তো সেখানে দেখবেন চিতল, বড় বড় চিতল, ভাগাড়, বড় সাইজের, আর মানে 25 কেজি 30 কেজি ওজনেরও বোয়াল আছে। এটা কিন্তু কুয়ায় কখনোই হয় না, কুয়ায় ওই সামান্য হয়। তারপরে যদি আমরা সাগরে যাই, জানেন তো, তাহলে হাড়গোড়, তিমি, তাই না? সেখানে আরেক ধরনের মাছ। এই যে ধাপে 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 এক এক জায়গায় এক এক রকমের জিনিস দিয়ে এই যে পৃথিবীটা সাজিয়েছেন কে, আমরা জানি না। কে সে জানি না, তবে তাকে পৃথিবীর বহু মানুষ বিভিন্ন নামে ডাকে। আপনি যদি গুমরা এই করেন তাহলে সেটা ভুল হবে, কারণ পৃথিবীতে যে বর্তমানে 4500 ধর্ম আছে অথবা 4315 ধর্ম আছে, যাই বলেন, তো এরা কিন্তু একজন সৃষ্টিকর্তায় মানে। হ্যাঁ, এই সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আছে বলে কিন্তু ধর্মের সৃষ্টি হয়েছে। কিভাবে সেটা তারা বলতেছে, এই যারা পালন করে তারা বলতেছে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা তো আমার সাথে সামান্য পৃথিবীটা, তারা বলতেছে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা বিশাল অসীম একটা শক্তি আছে। সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। বোঝা গেছে বিষয়টা? আমি এই কথাটা বারবার বলছি, যারা শুনছেন বিরক্ত হবে না প্লিজ। এই যে সূর্য, তাই না? সূর্য দেখেন, এই যে প্রচণ্ড আলো যখন আসছে তখন কিন্তু মানে গরমকাল, দেখেন একদম জ্বলে পড়ে ছারখার হয়ে যাওয়ার মতো অবস্থা। আবার যখন হালকা আলো হয় দেখেন, এই দেখেন তার পরিবর্তনটা কী হয়, দেখেন, দেখছেন, এই দেখেন, এই জায়গার চেহারাই পাল্টে যায়, তাই না? আচ্ছা, এই সূর্যের সাথে চন্দ্রের সম্পর্ক, চন্দ্রের সাথে পৃথিবীর সম্পর্ক, পৃথিবীর সাথে বাতাসের সম্পর্ক, বাতাসের সাথে প্রাণের সম্পর্ক, আর প্রাণের সাথে আহারের সম্পর্ক। আমরা যদি খাদ্য না খাই, আমরা খাদ্য না খেলে এটা খাদ্য কে তৈরি করতেছে? সবাই মিলে। এখানে সবার ভূমিকা আছে। মাটি, হ্যাঁ, মাটির ভূমিকা আছে। মাটি এটাকে ধরে রাখছে, মাটি একবার ধরে রাখছে, আর সূর্য একে
খাবার দিচ্ছে, বাতাস তাকে সাহায্য করছে। তার মানে কি সূর্য, বাতাস, আগুন, পানি, মাটি অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুভূমি যাই বলেন, সবার ভূমিকা কিন্তু সমানভাবে গুরুত্ব বহন করে। এখন সৃষ্টিকর্তা এই সব কিছুর ভিতরে তিনি বিলীন হয়ে আছে শক্তিরূপে। যেমন সূর্যের তাপ তো জানেন, তাই না? এই সূর্যের তাপকে কাজে লাগাইয়া আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, এবং গ্রাম অঞ্চলে সৌর প্যানেলের মাধ্যমে তৈরি হচ্ছে, এবং অন্যান্য পানির পাম্প বা অন্যান্য অনেক কাজেই এই চুল্লি ব্যবহার হচ্ছে। তারপরে বাতাসকে কাজে লাগাইয়া যে প্রোপেলার পাখা ঘুরে যে বিদ্যুৎ করা, সেগুলো আমরা কাজে লাগাতে পারি, অথবা পানির যে স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ করে আমরা কাজে লাগাতে পারি, অথবা এই যে পৃথিবীর অভ্যন্তরে গভীরে যে আছে ডিজেল, কেরোসিন, তাই না, অকটেন, এগুলো দিয়ে কী করি আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। তার মানে কি এগুলো সবই শক্তি। আবার যে পদার্থ দিয়ে দেহ পৃথিবী গড়া, এর ভিতরে আছে কি, এই যে পৃথিবীটা না, এই পৃথিবীর ভিতরে আছে গলিত লোহা, এর ভিতরে আছে গলিত লোহা, আর একটা সূর্য, মানে এই যে একটা সূর্য না, এই একটা সূর্য, এই আর একটা সূর্য এই পৃথিবীর অভ্যন্তরে আছে, গলিত লাভার যে অগ্নির সাগর, সেটা কিন্তু আছে এখানে। তো এর ভিতরে যে লোহা, গলিত লোহা আছে, এটা মানে একটা ম্যাগনেটিক আছে, ফিল্ড আছে, যা পৃথিবীটাকে শূন্যে ভাসিয়ে রাখে। এটা জটিল বিষয়, কারণ এটা নিয়ে আমরা ভাবি না, তো এটা সবাই হয়তো বুঝতে পারবেন না। যারা মূর্খ তারা তো হাসবে, শালা পাগল হয়ে গেছে, তাতে কিছু আসে যায় না। মূর্খরা কিছু বললে তাতে কোনো ক্ষতি নেই, ওরা বলবে, ওরা সবসময় পিছেটারা। এখন মূল কথা আসি, দেখেন যে সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টিকর্তা, তিনি মানুষকে সবচেয়ে যে দামি যে জিনিসটা দিয়েছে সেটা হচ্ছে জ্ঞান। হ্যাঁ, কোরআনটাও জ্ঞান, বেদটাও জ্ঞান, ত্রিপিটকটাও জ্ঞান, তাওরাতও জ্ঞান, জব্বুরও জ্ঞান, আবেস্তাও জ্ঞান, মিশরীয় পুরানো জ্ঞান, গ্রন্থ সাহেবও জ্ঞান। এগুলো জ্ঞানের ভাণ্ডার। যে যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছে তাতে ক্ষতি নাই, একটু সীমাবদ্ধ থাকতে পারে, আমরা তো মানুষ। তো এটাকে যারা সলভ করে চলতে পারে তারাই প্রকৃত মানুষ। আপনারা এই যে ডাটা দেখছেন না, ডাটা, এই ডাটার ভিতরে বাতাস আছে, দেখেন, এই দেখেন, এর ভিতরে ফাঁকা জায়গা আছে, দেখছেন না, এর ভিতরে ফাঁকা জায়গা আছে, সরি, এই দেখেন, দেখা যায়, হ্যাঁ, আসার আগে দেখা যায়, এই দেখেন, এর ভিতরে ফাঁপা জায়গা আছে, এর ভিতরে বাতাস আছে। তো আমাদের পৃথিবীতে যেমন বাতাস আছে, আমার দেহের ভিতরে বাতাস আছে, এইটার ভিতরে যেমন বাতাস আছে, দেখছেন না, ওই গেল, এর ভিতরে বাতাস আছে, এর প্রত্যেকটা অঙ্গে বাতাস আছে, আমাদের দেহের ভিতরে বাতাস আছে। এই বাতাসটা হচ্ছে আমাদের প্রাণবায়ু, এটাই আমাদের আত্মা, আর এটা সর্বব্যাপী, সর্বত্র আছে, আর শক্তিরও তো আছেই, মানে তিনি সর্ব অবস্থায় আছে। এখানে একটা ব্যাখ্যা দেওয়া যায় যে, মনে করেন যে পানির যে তিনটে রূপ, মনে করেন যে এই যে পানিটা আছে, এই পানিটা একদিন পরে নাই, তার মানে কি বাষ্পে উড়ে গেছে, উড়ে গিয়ে আবার উপরে যে শীতল হয়ে আবার বৃষ্টি আকারে নেমে আসতেছে, তরল আকারে। মানে দেখেন, বাষ্প হয়ে গেল, আবার তরল হয়ে গেল, আবার শীতে জমে বরফ হয়ে গেল। তার মানে কি এক অবস্থা, তাই না? একই পানির অনেক রূপ। তো অনেকটা এরকম যে শক্তির বহু রূপ, তাই না? আমরা একটা শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। তাই বিজ্ঞানীরা বলে থাকে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত আছে, নিঃসন্দেহে এর পিছনে শক্তি আছে। হ্যাঁ, বাস্তবে তাই।
মূল কথা আসি এবার, যে আজকের যে ভিডিও বলছিলাম মনে আছে যে এই বৃক্ষ যেদিন থাকবে না, পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্বই থাকবে না। দেখেন, সূর্য যখন তাপ দেয়, সূর্য যখন তাপ দেওয়া শুরু করে তখন আপনার বাতাসের সৃষ্টি হয়। মানে সূর্যের যে সারাংশ, সেই সারাংশ দিয়ে আমাদের প্রাণ সৃষ্টি হয়, বাতাস। প্রত্যেকটা ডিমের ভিতরে, পৃথিবীতে যত রকম ডিম আছে, ডিমের ভিতরে দেখবেন আমাদের একটা বায়ু প্রকোষ্ঠ আছে, দুইটা বায়ু প্রকোষ্ঠ। কুসুমের কেন্দ্রে একটা বায়ু প্রকোষ্ঠ থাকে, মানে কুসুম একদম হলুদ কুসুমের ঠিক কেন্দ্রে একটা বায়ু প্রকোষ্ঠ থাকে। আর ডিমের একটা সাইডে, এটা ডিম, মনে করেন এটা ডিম, এটাও ডিমের মধ্যে দেখছেন, অনেকটা হাঁসের ডিমের মধ্যে দেখা যাচ্ছে আলোটা। তো এই যে সাইডটা মোটা, এই মোটা সাইডে একটা বায়ু প্রকোষ্ঠ থাকে। ডিম ভাঙলে দেখবে যে এই সাইডে একটা বায়ু প্রকোষ্ঠ থাকে, আর ভিতরে আর একটা কেন্দ্রে একটা বায়ু প্রকোষ্ঠ থাকে, দুটো বায়ু প্রকোষ্ঠ থাকে। ঠিক আমাদেরও দুটো বায়ু প্রকোষ্ঠ আছে। হ্যাঁ, আমাদের যে ফুসফুস, তার ভিতরে একটা বায়ু প্রকোষ্ঠ আছে। আবার আমাদের যে রক্তের ভিতরে একটা বায়ু প্রকোষ্ঠ আছে, যদি আমরা দেখতে পারি না। যারা মেডিকেল সায়েন্সের লোক তারা বুঝতে পারবেন বিষয়টা। জাকির নায়ক এই ব্যাপারটা নিশ্চয়ই ভালো বুঝতেন, বোঝা গেছে। তো আসলে আমরা এই প্রকৃতির সন্তান, আমরা প্রকৃতি মায়ের কোলেই খেলাধুলা করতেছি, আর তিনি আপন মনে আমাদেরকে গড়েন, ঠিক আছে। তবে ঈশ্বর কিন্তু সবার মধ্যে থাকেন না। ঈশ্বরকে জাগ্রত করতে হয়, নিজের ভিতরে তাকে আবিষ্কার করতে হয়। যেমন আবিষ্কার করেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি 15 বছর ধরে হীরা গুহায় ধ্যান সাধনা করে 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 সেই সৃষ্টিকর্তার খবর পেয়েছিলেন। সনাতন ধর্মের নারদ মুনি মন্দাকিনী নদীর তটে বসে ধ্যান সাধনা করতে 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 সৃষ্টিকর্তার সাথে তার দেখা হয়েছিল। তারপরে রামের পিতা দশরথ অগ্নিতে যজ্ঞ, অর্থাৎ সেই আরাধনা, ধ্যান সাধনা আর কি। যজ্ঞ মানে কি? আরাধনা, ধ্যান, তপস্যা, আর্চনা, যাই বলেন, প্রার্থনা করতে করতে পরে ঈশ্বর তার সাথে দেখা করছিলেন। তারপরে কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুন বলল শ্রীকৃষ্ণকে যে আমি ঈশ্বরের রূপ দেখতে চাই। তখন তিনি সৃষ্টিকর্তা বলে তুমি দেখা দাও, তখন সৃষ্টিকর্তা দেখা দিয়েছিলেন। তারপরে পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা জরস্টার, তিনি মন্দাকিনী না, নদীর তটে বসে ধ্যান সাধনা করতে করতে ঈশ্বরের আবির্ভাব হলো এবং তিনি মেরাজে গেছিলেন, ঠিক আছে। এরকম এভাবে আরও বহু বহু ধর্মে আছে, সৃষ্টিকর্তাকে ডাকতে হয়, নিজের ভিতরে তাকে ধারণ করতে হয়, আসন পাততে হয়। প্রথমে আসন বোঝেন না, চেয়ার বসতে হয়। একজন মেহমান যদি আসে, একজন মেহমান আসলে পরে আপনি যদি তাকে চেয়ার না দেন, বসতে না বলেন, তাহলে কি সে কিন্তু মন খারাপ করে চলে যাবে না? এটা তো 100% সত্য, তাই না? ঠিক এরকম সৃষ্টিকর্তাকে আপনার ভিতরে লালন করতে হবে, পালন করতে হবে, ধারণ করতে হবে। তাহলে সৃষ্টিকর্তা দেখবেন যে ঠিকই আপনার সাথে দেখা দেবে, কথা বলবে, এবং কি, তাই না? তিনি আছেন আমাদের ভিতরে, বাহিরে, সর্বত্র। তাকে চোখ দিয়ে দেখা যাবে না, চর্মচক্ষু দ্বারা দেখা যাবে না, তবে অনুভূতির চোখ দ্বারা তাকে দেখা যায়। আর দেখতে হলে সেই চোখ আপনাকে আবিষ্কার করতে হবে। এটা আধ্যাত্মিক জগৎ চলে গেলাম যদিও, যাও। তো যেটা বলছিলাম যে সূর্য যখন তাপ দেয়, নট অনলি বাংলাদেশ, ইন্ডিয়া আর পাকিস্তান, বাট অলসো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীতে কি হয় যে এই যে গাছ আছে, কত প্রকার গাছ? 99 লক্ষ প্রজাতির, মানে প্রাণীর মধ্যে 33 লক্ষ প্রাণী। তো এরা সবাই কিন্তু সেই সূর্যের উপরে প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্ভরশীল। কারণ সূর্যের তাপের কারণে যে বাতাসের তৈরি হয়, এই বাতাসের যে অক্সিজেন, সেটা পৃথিবীতে যত মাছ আছে, অর্থাৎ মাছ, এরা ওই অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। পৃথিবীতে যত গাছ আছে, এরাও সূর্যের যে বাতাসের যে কার্বন ডাইঅক্সাইড, এটা নিয়ে গাছ খাদ্য উৎপাদন করে আর অক্সিজেনটা ছেড়ে দেয়, ঠিক আছে। তাহলে মাছও বাঁচতে পারতো না, পৃথিবীতে যত গাছ আছে তারাও বাঁচতে পারতো না, এবং অন্যান্য প্রাণীগুলো এই অক্সিজেন ছাড়া বাঁচতে পারতো না। মানে একজনের পরিপূরক আর একজন। একটা ছোট উদাহরণ দেই। মনে করেন যে এই যে আমরা, এই যে আলু, একটা আলু আছে আমার সামনে, ডিম আনতেছি না। তো এই আলুটা যখন আমরা খাবো ছুলে, এই চুকলাগুলো ফেলে দেবো না? এই চুকলাগুলো ফেলে দিলে যে চুকলায় যে রসগুলো থাকবে, এখান থেকে রসগুলো কারা খায়? মশাই খায়, মাছি খায়, পিঁপড়ে খায়, উল্লা খায়, তাই না? এমনকি এই আলু কুচাই দিলে মুরগিতেও খায়, গরুতে খায়, ছাগলে খায়, হাঁসে খায়। বুঝতে পারছেন? এই বড় জটিল বিষয়। এভাবে যদি আমি কথা বলতে থাকি
দিনের পর দিন, মাসের পর মাস বলা শেষ হবে না। তো আমাদের সৃষ্টিকর্তা আমাদের সাথেই আছেন, আমাদের ভিতরে আছেন, বাইরে আছেন। তাকে দেখতে হলে আমাদের অনুভূতির চোখ দরকার। অনুভূতির চোখ কথাটা যখন চলে আসলো, অনুভূতির চোখ দেখেন, আমরা জানি এবং পৃথিবীর সবাই জানে যে এই গাছের কোনো চোখ থাকে না। গাছের চোখ আছে না, সত্যিই গাছের চোখ থাকে না। কিন্তু আমি যদি বলি তার অনুভূতির চোখ আছে, হ্যাঁ এটা ঠিক, 100% ঠিক। এই দেখেন, এই যে অনুভূতির চোখ, এই দেখেন, এই যে এই গাছে কিন্তু এরকম লম্বা লম্বা হয়, কি তৈরি হয় এটা কি বলে আমি জানি না। এই যে দেখেন, এই যে এটা এইগুলো দেখেন, এ কিন্তু আমার আঙ্গুলকে ধরে রাখছে। দেখেন ছোট বাচ্চা আছে না, ছোট বাচ্চা, ছোট ছোট বাচ্চা আছে না, আসো সোনামণি আসো 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 আসো, আমার কোলে আসো, লাভ দিয়ে আপনার কোলে আসবে, তাই না? যদি আপনি ভালোবাসা দিয়েন, আদর করেন, তাহলে দেখবেন তার মা বাবার কোল থেকেও আপনার কোল লাভ দিয়ে আসতে পারে, তাই না? তো ঠিক দেখেন এই গাছ, এই গাছের দেখেন, এই আমার হাতটা ধরে ফেলছে, দেখেন এই দেখেন, এই দেখেন, দেখছেন? এই সেই বাচ্চাদের মতো দেখেন, দেখছেন? অনেকটা মানব শিশুর মতো। আপনি তো মনে মনে ভাবেন যে তো আগাছা, তাই না? না, এই দেখেন, এই দেখেন, এই যে, হ্যাঁ এরও কিন্তু হাত আছে। এটা কিন্তু আমি আটকায় ধরিনি, দেখেন এই দেখেন, দেখেন আমার হাতটা কিভাবে ধরছে, পেঁচায় ধরছে, দেখছেন? এখনো সে জীবিত আছে। পানি দিলে এই গাছের ওই টুকরো অংশটা যদি আমি পানি দিই, এর গায়ে যদি পানি ছিটিয়ে দিই না, এটা আরও সতেজ হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, জানেন তো, তাই না? এর মধ্যে প্রাণ আছে, গাছের মধ্যে প্রাণ আছে। এরাও কিন্তু বংশ বিস্তার করে, এদেরও কিন্তু সুখ দুঃখ আছে, এদেরও কিন্তু শত্রু আছে, এদের আজাদের শয়তান আছে। আজাদের শয়তান আছে কোথায় জানেন? দেখেন আজাদের শয়তান আছে বলতে এই দেখেন, এই যে এই যে না, এই যে এই যে ফলটা দেখেন, এটা কিন্তু বিবন্ন হয়ে গেছে, এটা কিন্তু পোকারা খেয়ে ফেলছে। এর মধ্যে যে রস ছিল, সারাংশ ছিল, সেটা পোকারা খেয়ে ফেলছে। এটা হচ্ছে ওদের কান্না, এদের এই মানে এই এই প্রাণের দুঃখ কষ্ট। এটা মানুষের অনুভূতির সাথে মিলিতে গেলে এটা আপনি বুঝতে পারবেন না। আপনার হৃদয়ের চোখ দিতে হবে, হৃদয়ের চোখ দিয়ে এটা বুঝতে হবে, অনুধাবন করতে পারি। আর ডিজাইনগুলো দেখেন অতি সূক্ষ্ম। এখন বিষয়টা হচ্ছে যে আমরা মানুষ, আমাদের জ্ঞান সসীম অর্থাৎ সীমিত। এই সীমিত জ্ঞান দ্বারা আমরা সেই অসীমের নাগাল পাই না, বুঝতে পারি না, সবাই বুঝতে পারে না, ঠিক আছে? এটা কি বিষয়টা। আমরা এই প্রকৃতির সন্ধান, আবার এই প্রকৃতির মাঝে আমরা লীন হয়ে যাব, বিলীন হয়ে যাব। তবে হ্যাঁ, কন্ডিশন একটা, আপনি যে কর্মগুলো করলেন সেই কর্মগুলো সুনিশ্চিত থেকে যাবে। আর এই কর্মটাই হচ্ছে ধর্ম, এই কর্ম কখনো বিলুপ্ত হয়ে যাবে না। মনে করেন আপনার বয়স এখন কত, 80 বছর বা 90 বছর বা 100 বছর। মনে আছে সেই 5 বছর বয়সে আপনি আপনার প্যান্ট, ওই সেই হাফ প্যান্টটা খুলে বাঁশের আগায় ঝুলাইয়া, হ্যাঁ, নদীর পাড়ে সরসরি খেলছেন, অথবা কালবার সাঁকো পুল থেকে লাফাই লাফাইয়া গোসল করছেন। এখন আপনার বয়স হয়ে গেছে, এখন আর হাঁটতেই পারেন না, হ্যাঁ, আর ওখান থেকে আপনি কালবার থেকে ঝাঁপ দিয়ে এত চিন্তাই করা যায় না। আপনার মনে মনে ভাবেন, আরে আজ থেকে 80 বছর আগে, আজ থেকে 85 বছর আগে এই কালবার থেকে কত লাফালাফি ঝাপাঝাপি করছি, আর এখন হাঁটতে গেলে মাজা ব্যথা করে, রগে টান লাগে, তাই না? আপনি মনে মনে ভাবেন, তাই না? এখানেও কিন্তু শিক্ষণীয় আছে। এবং আমাদের জীবনে ঋতুর পরিবর্তন আছে, জানেন তো? যেমন শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়, জরা, মৃত্যু। আমাদের 6টা ঋতু, তো 6টা ঋতুর সাথে মিলাই দিলাম। আর মায়ের গর্ভ, তারপরে পিতার ব্রেনে আমরা ছিলাম, এগুলো নয় বাদই দিলাম, তাই না? তাহলে প্রকৃতিতে যে 6টা ঋতু আছে, আছে না? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6টা ঋতু। মানব জীবনেও ঋতু আছে, শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়, জরা, মৃত্যু। ঋতুর পরিবর্তন আমাদের জীবনে আছে, প্রত্যেকটা প্রাণীর জীবনে আছে। এটা খেলা, এ কাইন্ডস অফ গ্রেট প্লে, নট আদার এনিথিং। ক্ষুদ্র জ্ঞান দ্বারা বোঝা যায় না, উপলব্ধি করা যায় না। তবে যারা বিবেকবান, যারা চিন্তাশীল, তারা বুঝতে পারে। আসুন আমরা চিন্তা করি, আমরা দায়িত্বশীল আচরণ করি,
তবে মুসলমানরা বেশিরভাগই হিংসুটে আর কি, হিংসা। আরেকটা ব্যাপারে তাদেরকে সর্বনাশ করে ফেলেছে আলেমরা, বলছে যে মুসলমান হয়ে জন্ম নেওয়ার পরে সে একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে, যতই অপকর্ম করুক, যত অপকর্ম করুক, সে জান্নাতে একদিন যাবেই। এইটা এই যে হুজুরের এই বক্তব্য একেবারে সর্বনাশ করে দিয়েছে। এই জন্য মুসলমানের সন্তানেরা অন্যায় কাজ করতে দ্বিধাবোধ করে না। হ্যাঁ, ওই যে একদিন না একদিন জান্নাতে চলে যাব। এখানে আরও কথা আছে, সেটা হচ্ছে যে পাহাড় পরিমাণ যদি কেউ পাপ করে, নো টেনশন, হজ করলে মাফ হয়ে যাবে। কি মজার মজা, এত মজা পৃথিবীর অন্য কোনো ধর্মে নাই। তারপরে নিজাম ডাকাত 100টা খুন করছিল, পরে এক ইসের কাছে গেছে, এক পাদ্রির কাছে গেছে যে আমি তো 100টা খুন করছি, আমার কি ক্ষমা হবে? না না, ইম্পসিবল থিং, হাউ পসিবল ইট ইজ। তুমি 100টা খুন করছো আর ক্ষমা চাচ্ছ, এটা কি হয়? তোমাকে শাস্তি ভোগ করতে হবে। কিন্তু উনি এক হুজুরের কাছে যাওয়ার বলে, হুজুর আমি তো 100টা খুন করছি, তো আমার কি ক্ষমা হবে? আমি একজনের কাছে গেছিলাম, বললাম না আমার কি ক্ষমা হবে না, পরে দিছি, তারে জবাই দিয়ে দিছি। তখন তো ভয় পেয়ে গেছে, না না ক্ষমা কেন হবে না, তুমি 100 কেন 500 খুন করো, নো টেনশন, তওবা করলে সব মাফ হয়ে যাবে। তখন দেখলো যে ও বাপ রে বাপ, তাহলে মানে কি যত অপকর্ম করো সমস্যা নাই। আর এই কারণেই আমাদের মাদ্রাসাগুলোতে বলাৎকার, মানে যে শিশু বলাৎকার, তারপরে কি বলবো, বাংলায় বলবো পুগা মারামারি আর কি, পাশা মারামারি, মানে MSM, মানে মেল সেক্স উইথ মেল, এটাই আছে। আমি জানি আমাদের এই সমাজের একটা বড় একটা অংশ আছে যারা মেল, পুরুষ, তারা কিন্তু পুরুষে সেক্স করে, মেল সেক্স উইথ মেল। এই ধরনের এই ঢাকার শহরেই প্রায় 500-র মতো সেন্টার আছে। বলেন কি? হ্যাঁ আছে। আমি একজন স্বাস্থ্যকর্মী, আমি